মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নিউ ব্যারাকপুরে এক ব্যবসায়ীর অপহরণ কাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। সিনেমার মতো অভিযানে মাত্র 2 ঘন্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে 6 অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, নিউ ব্যারাকপুর থানায় এসে এক গৃহবধূ জানান তার স্বামীকে কয়েকজন দুষ্কৃতী অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তিনি ইতিমধ্যেই ব্যাংকের মাধ্যমে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছেন বলে জানান। অভিযোগ, অপহৃতের উপর শারীরিক অত্যাচার চালাচ্ছিল অপহরণকারীরা। পুলিশ সময় নষ্ট না করে তৎপরতার সঙ্গে একটি বিশেষ দল গঠন করে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বিধাননগর উত্তর থানার অন্তর্গত একটি গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। তিনি নিউ ব্যারাকপুরের শহরপুর এলাকার বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী। ঘটনার বিষয়ে বলতে গিয়ে রিয়েল এস্টেট ব্যবসায়ীর স্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনাটা হয়েছিল বলতে আমার হাজবেন্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল, অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না। তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না, ছাড়ছে না। আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম, এসে আমি কমপ্লেন করলাম। তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলেন। ওখান থেকে আমার স্বামীকে একদম মানে সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব। আমি তো দেখলাম হাঁটতে পারছিল না, তাও মানে জীবিত যেও আছে এটাই অনেক বড় কথা। তারপরে এই স্যাররা গিয়ে তাকে সুস্থ সবলভাবে ওখান থেকে বার করে নিয়ে মানে নিয়ে এসেছে। রাখা আমি তো চিনি না, ওই সল্টলেকের ওখানে কোথাও রাখা হয়েছিল। সল্টলেকের ওখানে রাখা হয়েছে, পুলিশ আপনাকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। এসএমএস এ কি লিখেছিল? এসএমএস ওই যে আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না, তুমি আমাকে বেশি ফোন করো না, আমি বেশি ফোন করতে পারবো না, কথা বলতে পারবো না। কত টাকা ডিমান্ড করেছিল ওরা? 5 লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল, তারপরে 3 লাখ টাকা। আমি তো কতবার মেসেজ করেছিল আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি মানে ফোন করলাম। ওই মেসেজটা পেয়ে কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কি হয়েছে, কি ব্যাপার। কিন্তু ফোনটা ধরেছে এবং সারাক্ষণই ও ফোন ধরছিল, এমন না যে ফোন ধরেনি। কিন্তু পাশ থেকে যে মানে ওকে মারধর করছিল বা কিছু, ওটা আমরা জানতে পারছিলাম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। তাহলে কি মনে হচ্ছে আপনার স্বামীকে মারধর করে প্রেশার ক্রিয়েট করে আপনাকে ফোন করানো হয়েছে? হ্যাঁ। কবে লাস্ট স্বামী কবে বাড়ি ছেড়ে চলে গেছে? ও তো 2 দিন আগে গেছিল কাজের সূত্রে, যে কাজের জন্য যাচ্ছি। ওর কালকে ফেরারও কথা ছিল, কিন্তু ও ফেরেনি। তারপরে ফোন করেননি আপনি? হ্যাঁ, আমার সঙ্গে রাত্রে ফোনে কথা হয়েছে, রাত্রে ঘুমানোর আগে আমরা ফোনে কথা বললাম। ও বলল হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আমাকে জানি না কেন আমাকে তখন কিছু বলেনি, আমি জানিও না তখন কিছু, মানে কিছুই জানি না। আমি যখন মেসেজটা পেলাম তারপরে আমি মানে ব্যাপারটা নিয়ে মানে পুলিশ স্টেশনে যখন পুলিশকে জানালেন, তারপরে সঙ্গে সঙ্গে মানে স্বামীকে কি অবস্থায় দেখতে পেলেন গিয়ে? ওখানে মানে স্যার যেটা দেখালেন আমাদের ইয়ে করে যে ওকে নাকি খুব মারধর করা হয়েছে। ওর আমরা দেখলাম ওর সারা শরীরে ফেটে গেছে, দাগ আছে। যারা কিডন্যাপ করেছিল তাদেরকে আপনি চিনতে পেরেছেন? না দাদা, আমি তাদের কাউকে চিনি না, কোনোদিন দেখিও নি তাদের। এই ঘটনার তদন্তে নেমে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলে এবং পুলিশ হেফাজতের আবেদন জানায়। ক্যামেরায় অলোক আচার্যের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।